কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে। বাদশাহ শাহজাহান বলছে, আল্লাহর কসম, আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই নমুনার মসজিদই দেখছি। আজকে যে দিল্লির জামে মসজিদের ডিজাইনার একজন মেথর, এই কথা কোথায় পেয়েছি? ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা, ওই যে ইতিহাস লিখছে, চেপে রাখা ইতিহাস, ওই চেপে রাখা ইতিহাসের মধ্যে এই ঘটনা নিয়ে আসছে। অথচ মেথর কিন্তু আল্লাহর কথা কয় না। মেথর কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য বড় লোক হওয়া, মুহাদ্দিস মুফতি হওয়ার কোনো দরকার নাই। আমাদের হাজারো প্রিন্সিপাল, হাজারো মুহাদ্দিস, হাজারো মুফতি ফাসিক আছে কি নাই? কিছু না আছে কি নাই? অথচ বহুত বড় জানুয়ার কোনো অভাব নাই, জানার ব্যাপারে কমতি নাই। জানলেই আল্লাহর ওলি হয় না। যদি জানলেই আল্লাহর ওলি হইতো তাহলে শয়তান আল্লাহর বড় ওলি হইতো। আপনি কি জানেন শয়তান কি পরিমাণের জানে? মোট কিতাবের সংখ্যা কত? 104 খানা। এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানার এলেম দান করছে। এই 104 খানার এলেম শয়তানের কাছে আছে, শুধু ইজমালি না, তফসিলি ভাবে এত জানে। জানার ঠেলায় আল্লাহ পাক মুআল্লিমুল মালাইকা বানায়া দিস, ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু গোমরা আজাজিল মকরম হয়ে গেছে। জানলি আল্লাহর ওলি হওয়া যায় না, আর মূর্খ হইলি আল্লাহর ওলির থেকে গাফেল হয় না। হাজারো মূর্খ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে, আর হাজারো বদমাশ মুহাদ্দিস লানাতুল্লাহ হয়ে গেছে। হেদায়েতের মালিক কে? এই না মনে রাখিয়েন, কত মাদ্রাসার ছেলে নামাজ পড়ে না, আর কত স্কুলের ছেলে নামাজ ছাড়ে না। নাই না, এই এলাকার মধ্যে নাই এরকম ঘটনার মধ্যে। হাজারো মাদ্রাসার ছেলে দাড়ি কাটে। এই যে দেখেন হেডমাস্টার সাহেব, একজন হেডমাস্টার দেখেন, মনে হয় পাক্কা একজন হুজুর। অথচ দেখবেন কত আলেম দাড়ি ছাটে নাই। আপনি বুঝেন হেদায়েতের মালিক কে? পাগল, হেদায়েতের অন্য কেউ না, হেদায়েতের মালিক আল্লাহ। ওলি হওয়ার জন্য কয়টা গুণ বলছিলাম? কি বলছিলাম জানি? ঈমান ও তাকওয়া কি জিনিস? ওয়ালাহু সালাসু মারাতিব। আল উলা আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদ বিত-তাবাররি আনিশ শিরক ওয়া আলাইহি কাওলুহু তাআলা ওয়া আলজামনা কালিমাতুত তাকওয়া। আস-সানি التجنب عن كل ما يؤسم من فعل أو ترك حتى الصغائر عند قوم وهو المتعارف باسم التقوى وعليه قوله تعالى ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই বলেন করণীয় আস্তে কয়, বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায়া রাখার নাম তাকওয়া। নামাজ করণীয় না বর্জনীয়? যদি বর্জন করলে কি হয়? রোজা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? পর্দা করণীয় না বর্জনীয়? বর্জন করলে কি হয়? মদ করণীয় না বর্জনীয়? ধরলে কি হয়? সুদ করণীয় না বর্জনীয়? গ্রহণ করলে কি হয়? ইমাম বাইজাবি করে ইসলামকে একটা জুমলার মধ্যে ঢুকাই দিছে, গোটা ইসলামকে। যেরকম সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসে, ইমাম বাইজাবি গোটা ইসলামকে ছোট্ট একটা জুমলার মধ্যে নিয়ে আসছে। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। মনে থাকবে? এবার তাকওয়া বুঝেন তো? এখন বলেন তো, দাড়ি কাটা, দাড়ি ছাটা নেকের কাজ না গুনার কাজ? যদি এই কাজটা কেউ করে কিয়ামত পর্যন্ত ওলি হইতে পারবে না। বাংলা কথা বুঝে না। পর্দা যদি কেউ খেলাফ করে জীবনেও কথা করে না। কেন? গুনার কাজ করে। তো আমরা কি বলতে পারি? যে গুনাহ করে সে মুত্তাকি না, যে গুনাহ করে সে মুত্তাকি না, যে মুত্তাকি না সে আল্লাহর ওলি।
এখন যদি বড় বড় ব্যানার টানায়া দেন বিশ্ব অলি, গেট লাগায়া দেন, হবে না। আগে বোঝেন, এরপরে ট্রিট করেন কে আল্লাহর ওলি কে আল্লাহর ওলি। বুঝবেন না মানি ইসলাম তো সহজ। ইসলাম কি সহজ? আল্লাহু আকবার। আল্লাহর ওলির পরিচয় পাইছেন তো? এবার আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগবে আল্লাহ কয় হাদিসে কুরসির মধ্যে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। আমি বান্দার উপরে যাহা কিছু ফরজ করছি, এই ভালো কথা বুঝবেন, যারা নামাজ পড়িয়াই ফরজ পড়িয়ে হাঁটা ধরেন, সুন্নাত পড়েন না, নফল পড়েন না, এগুলো কোনোদিন ওলি হইতে পারবে না, কোনোদিন না। আল্লাহ পাক নিজে বলেন, আমি বান্দাদের উপরে বান্দির উপরে যাহা কিছু ফরজ করছি, এই ফরজ আদায়ের শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। শুধু ফরজ আদায়ের মাধ্যমেই বান্দা বান্দি আমার নৈকট্য লাভ করতে, ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নাওয়াফিল, বরং বান্দা বান্দি নফল ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করে। যখন বান্দা বান্দি নফল ইবাদত করতে করতে আমার নৈকট্য লাভ করে, হাত্তা উহিব্বাহু, আমি তখন বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। কে মহব্বত করে? আল্লাহ নিজে। হাত্তা উহিব্বাহু, আমি বান্দা বান্দিকে মহব্বত করা শুরু করি। ফাইজা আহবাবতুহু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, আমি যখন বন্দাকে মহব্বত করা শুরু করি, তখন বন্দার কান আমার কান হয়ে যায়, যা দিয়া বন্দা শোনে। বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়া বন্দা দেখে। বন্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়া বন্দা ধরে। বন্দার পা আমার পা হয়ে যায়, যা দিয়া বন্দা চলে। ওয়াইন সারান লাউতিয়ান্নাহু, বন্দা যখন আমার কাছে চায় আমি দিয়া দেই। যখন আমার কাছে আশ্রয় চাই আমি আশ্রয় দিয়ে দেই। এখন বলেন তো, কি আদায় করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করা যায়? মাশাআল্লাহ, বয়ান বুঝছেন। যারা দেখবেন ওই তারাবির সময় বলে 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, এগুলি নফল পড়তে চায় না। যারা বলে এত নফল লাগে না, এগুলি আল্লাহর ওলি হইতে পারবে? রাগটা করছেন নাকি? রাগ করিয়েন না, আমি বুখারী রওয়ায়াত দিয়ে বলতেছি, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোন জায়গায়। দেখেন, আসলে আমাদের সমস্যা বুঝের মধ্যে। সমস্যা কিসের মধ্যে ভাই? যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে, কয়বার? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, জাকাত নাই, কোনো আমলই করে নাই, শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহ ইমানের সাথে, ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে। একদিন না একদিন ওই ব্যক্তিও জান্নাতে, কিন্তু পিঠের চামড়া থাকবে না। যাবে না তা বলছি না, পিঠের চামড়া থাকবে না, যাবে, কিন্তু অবস্থা কেরাসিন। বুঝতে পারি না আমরা কি বুঝতে চাই। যদি কেউ শুধু ইমান আনতে চায়, আমরা বলবো ইমান আন। যদি কেউ বলে শুধু আমি শুধু ফরজ পড়বো, শুধু ফরজ পড়ো। যে যদি বলে হুজুর আমি শুধু ওয়াজিব আদায় করো। কেউ যদি হুজুর আমি শুধু সুন্নাত পড়বো, পড়ো। কেউ যদি হুজুর আমি সুন্নাতে জায়েদা করবো না, করিও না। তার মানে যত বেশি আমল করবা তত বেশি মাকাম বাড়িয়া যাবে। এটা কি স্কুল না ভাই? রেজাল্ট বের হয়, কি বের হয়? গোল্ডেন A+, A, মাইনাস, B, C, সবাই কি পাস না? কিন্তু প্রত্যেকের মর্যাদা, হ্যাঁ হ্যাঁ, এখানেই মাসালা এখানে। চরমনাই মুরিদরা, আমরা তোমাদেরকে গোল্ডেন A+ পাওয়াতে চাই। কি পাওয়াতে চাই? এই প্রতিষ্ঠান গোল্ডেন A+ পাওয়ার প্রতিষ্ঠান। আমরা কি বলি? বোর্ড পরীক্ষার মধ্যে 1 নাম্বার লেখো,
10 মার্কেটা লেখো, 8 মার্ক ছাড়িও না, 5 মার্ক ছাড়বা না, 3 মার্ক ছাড়বা না, 2 মার্ক ছাড়বা না, 1 মার্ক ছাড়বা না, আধা মার্ক। আর যেটা খারাপ ওস্তাদ এত লাগবে না, বাদ দে বাদ দে। কি কথা কয় না কেন? একজন ভালো উস্তাদের কাজ হলো 1 মার্কসও না ছোটা, রেজাল্টের পরে গোল্ডেন প্লাস। আর সেই উস্তাদ হলো এত লাগে না, এত লাগে না, রেজাল্টের পরে গোলান্ডা। কথা সত্য না মিথ্যা? এখানেই খেলা। আমরা বলি নামাজ পড়ো, ফজর আদায় করো, সুন্নাত পড়ো, মুস্তাব আদায় করো, জিকির আজকার করো, কান্নাকাটি করো, নাম্বার বাড়াইতে থাকো, নাম্বার নাম্বার। দুনিয়ার মধ্যে সব জিনিস অর্থের মাধ্যমে কেনা যায় নাকি? গাড়ি টাকা দিয়া কেনা যায়, বাড়ি টাকা দিয়া কেনা যায়, আর কিয়ামতের মধ্যে সব কিছু ন্যাক দিয়া কেনা যায়। কি দিয়া? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বড় টাকাওয়ালা সে সব কিছু কিনতে পারে, আর কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ন্যাকওয়ালা সব কিছু ক্রয় করতে পারবে। আল্লাহু আকবার। এর জন্য বেশি বেশি ন্যাক করতে হবে। একবার সুবহানাল্লাহ পড়ো, 1000 ন্যাক আমল নামায় লেখা হয়ে যাবে, 1000 গুনাহ ঝরে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এ আমার যুবক বাবারা, এ আমার মুরব্বী বাবারা, পর্দালা মা বোনেরা, 8টা জান্নাত, 8টা তফকা, 8টা জান্নাত, 8টা স্তর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এক স্তরের মধ্যে আর এক স্তরের পার্থক্য দুনিয়ার মধ্যে আসমান থেকে জমিন যত পার্থক্য, এক জান্নাতের মধ্যে আর এক জান্নাতের মর্যাদার এইভাবে পার্থক্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। সবাই নবী, কিন্তু সমস্ত নবীর মর্যাদা এক না। সবাই সাহাবী, কিন্তু আবু বকর, ওমর, ওসমানের মতো সবাই কিন্তু মর্যাদা সম্পূর্ণ না। সবাই সাহাবী, আশারা মুবাশশারা কিন্তু সবাই না। সবাই সাহাবী, বদরি সাহাবীদের মতো মর্যাদা সম্পূর্ণ সবাই না। ঠিক সবাই মুমিন, সবাই মুসলমান, সবাই চরমনার মুরিদ না। আবার সবাই চরমনার মুরিদ, সবার মর্যাদা কিন্তু এক না। সবার মর্যাদা এক না। চরমনে হাজারো মুরিদ আছে যারা সব সময় জবানের মধ্যে মাওলার জিকির জারি রাখে, যাদের কলবরা সব সময় মাওলার দিকে ঝুঁকা থাকে, একটা মুস্তাহাব পর্যন্ত কামাই দেয় না, একটা হারাম কবিরা গুনার কাছেও যায় না। আল্লাহ তুমি কবুল আমাদেরকে করিয়া নাও। সবাই চরমনের মুড়ি, সবাই কিন্তু ঘুঘু মুন্সি না। যেরকম ঘুঘু মুন্সি লাশ 22 বছর পরে কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া গেছে, তুমি কি দেখো নাই? ওই চরমনার মুরিদ হোসেন স্প্রিংয়ের মালিক হাজী তোফাজ্জল সাহেব 8 বছর 4 মাস পরে কাপনের কাপন সহ লাশ একেবারে তাজা পাওয়া গেছে। আবার কত মুরিদ আছে নামাজ ছাড়িয়ে দিছে, রোজা ছাড়িয়ে দিছে। আল্লাহ মাফ করিয়া দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এ বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করিও, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো। যদি ঈমান ও নেক আমল নিয়ে কবরে যাইতে পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা আরশে নিজের জায়গা করিয়া দিবে। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যদি মাওলার রাজি খুশি না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, সূর্যের গরমের নিচে ধাক্কা দিয়া ফালাইয়া দেওয়া হবে। কোন কোন নাফরমান সূর্যের গরমে ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হয়ে যাবে, কারোর ঘাম কোমর পর্যন্ত, কেউ ঘামের মধ্যে সাথে থাকবে। নেকের পাল্লা হালকা হয়ে গেলে, গুনার পাল্লা ওজন হয়ে গেলে হাবিয়ার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও।
তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত ধরতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদি নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে। গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনার তারিফ প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওসার কাছে জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করেন, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। আমার মাওলা, আমরা কতিপয় গুনাহগার